বিবাহিত নারীদের মন জয় করা বা তাদের মনের গোপন দরজা খোলার বিষয়টি কোনো জাদুকরী মন্ত্র নয়, বরং এটি গভীর শ্রদ্ধা, ধৈর্য এবং সঠিক মানসিক সংযোগের বিষয়। জানেন কি, পৃথিবীতে সবচেয়ে জটিল কোনো যন্ত্রের নাম নারীর মন নয়, বরং সবচেয়ে অবহেলিত রানীর নাম হলো গৃহিণী। যে নারী আপনার ঘরের চাল দেয়ালকে আগলে রাখে, আপনি কি জানেন তার মনের গভীরে কোন হাহাকার বা কোন স্বপ্ন জমা হয়ে আছে? আপনারা কি কখনো অনুভব করেছেন যে একই ছাদের নিচে বছরের পর বছর থাকার পরেও আপনার জীবন সঙ্গিনীর মনের আসল খবরটি আপনি জানেন না? মাঝে মাঝে কি মনে হয় তিনি আপনার খুব কাছে থেকেও অনেক দূরে? অধিকাংশ সংসার ভেঙে যায় বা একঘেয়ে হয়ে পড়ে শুধু একটি কারণে: স্বামীরা স্ত্রীর মনের গোপন দরজাটি খুঁজে পান না। আজ আমি আপনাকে এমন এক চাবিকাঠি দেব যা দিয়ে আপনি আপনার স্ত্রীর হৃদয়ে পুনরায় রাজত্ব করতে পারবেন। আজকের এই ভিডিওটি শুধু পুরুষদের জন্য নয়, বরং প্রতিটি দম্পতির জন্য যারা সংসারকে কেবল চুক্তি নয়, বরং স্বর্গ বানাতে চান। আজ আমি এমন কিছু মনস্তাত্ত্বিক কৌশলের কথা বলবো যা কোনো বইয়ে লেখা নেই, বরং জীবন থেকে শেখা। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন: আপনার স্ত্রী শেষ কোন ছোট কাজটিতে আপনি মুগ্ধ হয়েছিলেন? কমেন্ট করে জানান তো, দেখি কতজন তাদের সঙ্গিনীকে সূক্ষ্মভাবে খেয়াল করেন। আজকে আলোচনা করব বিবাহিত নারীর মনের দরজা খোলার 5টি কৌশল। 1. নিঃশব্দ ভাষা পড়া। আমরা পুরুষরা সাধারণত সমাধানে বিশ্বাসী। স্ত্রী কোনো সমস্যার কথা বললে আমরা সাথে সাথে সলিউশন দিতে চাই, কিন্তু বিবাহিত নারীর মনে প্রথম দরজাটি হলো সহমর্মিতা, সমাধান নয়। তিনি যখন বলেন, আজ খুব শরীর খারাপ লাগছে, তিনি আসলে চাচ্ছেন আপনি তাকে রান্না করতে বারণ করুন বা একটু পাশে বসুন। তার চোখের দিকে তাকিয়ে শুনুন। যখন তিনি অভিযোগ করছেন, তখন পাল্টা যুক্তি দিবেন না। আপনার নীরব মনোযোগ তার কাছে হাজারো দামি উপহারের চেয়েও দামি। দর্শকদের প্রতি আমার একটি প্রশ্ন: আপনারা কি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে আপনার স্ত্রী শুধু একটু সময় চেয়েছিলেন, কিন্তু আপনি সমাধান দিতে গিয়ে ঝগড়া বাঁধিয়ে ফেলেছেন? আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। 2. ইনভিজিবল লেবার বা অদৃশ্য শ্রমের স্বীকৃতি। একটি সংসার চলতে গেলে নারীরা শত শত কাজ করেন যা চোখে পড়ে না। ঠিক সময়ে কাপড় ধোয়া, বাচ্চাদের টিফিন রেডি করা, আপনার চাবিটা কোথায় আছে তা মনে রাখা, একে বলে মেন্টাল লোড। আমরা মনে করি এটাই তো স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিক কাজগুলোর জন্য যখন আপনি একবার বলবেন, তুমি ঘরটা যেভাবে সামলাও আমি হলে পারতাম না, তখন দেখবেন তার চেহারা যে তৃপ্তি আসবে, সেটাই হলো তার মনের দরজার চাবিকাঠি। দিনে অন্তত একবার তার কোনো একটি ছোট কাজের জন্য ধন্যবাদ দিন। দর্শকদের প্রতি প্রশ্ন: শেষ কবে আপনি আপনার স্ত্রীকে তার রান্নার জন্য বা ঘর ঘোষানোর জন্য মন থেকে ধন্যবাদ দিয়েছেন? যারা দেন নাই তারা আজই ট্রাই করে দেখুন এবং রেজাল্ট আমাদের জানান। 3. তার ব্যক্তিসত্তার পূর্ণজন্ম। বিয়ের পর একজন নারী যখন মা হন বা গৃহিণী হন, তিনি তার নাম, শখ এবং স্বপ্নগুলো কোথাও হারিয়ে ফেলেন। তিনি হয়ে যান কারো মা, কারো স্ত্রী বা কারো পুত্রবধূ। আপনি যদি তার মনের গোপন কোঠরিতে পৌঁছাতে চান, তবে তাকে তার সে হারিয়ে যাওয়া আমিটাকে খুঁজে পেতে সাহায্য করুন। তাকে জিজ্ঞেস করুন, বিয়ের আগে তোমার কি করতে ভালো লাগতো যা এখন আর করো না? সে যদি বলে ছবি আঁকতে, তবে তাকে একটা ক্যানভাস এনে দিন। আপনি যখন তার স্বপ্নের সারথি হবেন, সে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। আপনার স্ত্রীর এমন কোনো সুপ্ত প্রতিভা আছে কি যা সংসারের চাপে হারিয়ে গেছে? আপনারা কি চান আমরা পরবর্তী ভিডিওতে সে প্রতিভা পুনরুদ্ধারের উপায় নিয়ে কথা বলি? 4. ঝগড়ার শিল্প ও নিরাপত্তা। সংসারে ঝগড়া হবেই, কিন্তু ঝগড়ার সময় আমরা এমন কিছু কথা বলে ফেলি যা তার আত্মসম্মান আঘাত লাগে। মনে রাখবেন, আঘাতপ্রাপ্ত মন কখনো দরজা খোলে না।
ঝগড়ার সময় তুমি সবসময় এমন করো না বলে বলুন, তোমার এই কাজটা আমার খারাপ লেগেছে। ব্যক্তিকে আক্রমণ না করে কাজকে করুন। তাকে এই ভরসা দিন যে পুরো পৃথিবী একদিকে থাকলেও আপনি তার পাশে আছেন। এই মানসিক নিরাপত্তায় একজন নারীর কাছে পরম পাওয়া। রাগের মাথায় বলা কথা কি আপনার সম্পর্কে দূরত্ব তৈরি করেছে? কিভাবে আপনারা আবার মিল হয়েছেন তা অন্যদের উপকারের জন্য কমেন্টে লিখুন। 5. নিঃস্বার্থ কৃতজ্ঞতা ও টিম ওয়ার্ক। সংসার কোনো যুদ্ধক্ষেত্র নয় যে এখানে কাউকে জিততে হবে। অনেক সময় আমরা যেটার নেশায় আমাদের প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলি। বিবাহিত নারীর মনের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দরজাটি হলো আপনার কৃতজ্ঞতা মিশ্রিত ভালোবাসা। একজন নারী যখন অনুভব করেন যে তার স্বামী কেবল তাকে স্ত্রী হিসেবে নয় বরং একজন মানুষ হিসেবে এবং জীবনের সেরা বন্ধু হিসেবে মূল্যায়ন করছেন, তখন তিনি তার হৃদয়ে সবটুকু উজাড় করে দেন। সপ্তাহে অন্তত একদিন তাকে সব দায়িত্ব থেকে ছুটি দিন। তাকে অনুভব করতে দিন যে তিনি না থাকলে আপনার পৃথিবীটা অচল। তাকে শুধু সংসারের চাকা ভাববেন না, তাকে আপনার জীবনের চালক ভাবুন। রান্নাঘরে গিয়ে তাকে সাহায্য করা বা ঘর গোছানোর সময় পাশে দাঁড়ানো, এই ছোট কাজগুলো তাকে এই বার্তা দেয় যে তুমি একা নও, আমি আছি তোমার সাথে। বন্ধুরা, আপনাদের কাছে আমার শেষ প্রশ্ন, আপনি কি আপনার স্ত্রীকে শুধু একজন গৃহিণী হিসেবে দেখেন, নাকি তাকে আপনার জীবনের সবচেয়ে বড় পার্টনার বা সহযোদ্ধা হিসেবে দেখেন? যারা তাকে সহযোদ্ধা মনে করেন তারা কমেন্টে পার্টনার লিখুন। দেখি আমরা কতজন নারীকে প্রকৃত সম্মান দিতে জানি। সবশেষে একটাই কথা বলবো, সম্পর্ক হলো গাছের মতো। প্রতিদিন জল না দিলে যেমন গাছ শুকিয়ে যায়, তেমনি প্রতিদিন যত্ন না নিলে মনের দূরত্ব বেড়ে যায়। নারীকে শাসন করার চেয়ে ভালোবাসলে আপনি যা পাবেন তার রাজত্বের চেয়েও বেশি। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আজ বাড়ি গিয়ে বা এখনই আপনার সঙ্গিনীকে একটি ছোট মেসেজ পাঠান, তুমি আমার জীবনে আছো বলে আমি ধন্য। দেখুন তার প্রতিক্রিয়া কী হয়। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক দিন এবং শেয়ার করুন যাতে অন্যরাও তাদের সম্পর্ক সুন্দর করতে পারে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আমরা কথা বলবো কিভাবে সংসারে একঘেয়েমি দূর করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোবাসুন।